সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল এগেইন। সো বন্ধুরা, আমরা কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আলোচনা করেছিলাম দ্য এসএনএল লেভেল কি এবং এটি কিভাবে কাজ করে। তবে ওই দুইটা আপনার নলেজ দিয়ে কিন্তু কখনো ট্রেড করতে পারবেন না। এর ভিডিওতে মূলত আমি এটাই কনফার্মেশন মিন্স আপনাকে ক্লিয়ার করে দিব যে এসএনএল লেভেল ট্রেড করার জন্য আপনাকে তিনটা জিনিস দেখতে হবে। আমি আবারও বলছি, এসএনএল লেভেলে ট্রেড করার জন্য আপনাকে তিনটা কনফার্মেশন দেখতে হবে। প্রথমত, আপনাকে ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড নিতে পারবেন না। দ্বিতীয়ত, আপনাকে একটা স্ট্রং লেভেলেই কিন্তু ট্রেডটা খুঁজতে হবে। স্ট্রং লেভেল কিভাবে খুঁজবেন সেটা আমি অবশ্যই বলবো। আর তৃতীয়ত, আপনাকে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে হবে। তবে আজকের ভিডিওতে আমি জাস্ট কনফার্মেশন 1 আর 2 নিয়ে আলোচনা করব, কারণ আমার এখানে যেহেতু কোয়ার্টেক্স ডিস্টার্ব করতেছে, আপনাকে যেহেতু ড্র করে দেখাবো, তাই সেক্ষেত্রে আমি 5 সেকেন্ড কনফার্মেশনটা আজকের ভিডিওতে দেখাতে পারছি না। তো ইনশাআল্লাহ পরবর্তী পার্ট এটা নিয়ে আমি হাজির হব। এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পার্টের মিন্স যেটা 5 সেকেন্ড কনফার্মেশন রয়েছে। এর ফলে আপনার কিন্তু অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে। 5 সেকেন্ড কনফার্মেশনের যে ফান্ডামেন্টালটা রয়েছে ওটা মূলত কিন্তু সবাই তাদের পেড কোর্সে দিয়ে থাকে, তো আমি আপনাদেরকে ফ্রিতেই দিব। আর আপনি যদি আপনার লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। আর আমাদের ভিআইপিতে জয়েন হতে চান তাহলে অবশ্যই সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সেখানেও আমি ডেইলি কিছু না কিছু শেয়ার শট দিয়ে থাকি। তো মেন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু অ্যাজ এ প্রফিটেবল ট্রেডারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই যদি ভিডিওগুলো মিস দিতে না চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আজ ইন্ট্রো গল্প বাদ দিয়ে বর্তমানে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো বন্ধুরা, এসএনএল লেভেলে আপনাকে ট্রেড নেওয়ার জন্য প্রথমে দেখতে হবে আপনাকে মার্কেট ট্রেন্ড। ধরুন মার্কেট একটা খুব বড় ডাউন ট্রেন্ড আছে। বড় বলতে ধরুন মার্কেট একটা মোমেন্টাম আসলো ডাউন ট্রেন্ডের বেলায়। এখন মোমেন্টাম কি? এখন মোমেন্টাম হচ্ছে ধরুন আপনার যে লেভেল থেকে রেড ক্যান্ডেল আসা শুরু করলো, যদি দেখেন যে পরপর কয়েকটা রেড ক্যান্ডেল আসলো, মিন্স 3টা বলুন 4টা বলুন, যদি পরপর যদি কয়েকটা রেড ক্যান্ডেল একসাথে আসে তাহলে সেটা একটা মোমেন্টাম হিসেবে গণ্য হবে। সেখানে দেখতেই পাচ্ছেন কিন্তু সবগুলোই কিন্তু সেলারদের ক্যান্ডেল এসেছে। তখন বুঝে নেবেন যে এটা একটা মোমেন্টাম। আমি এর উইক গুলো ড্র করে নিই। এখন মোমেন্টামটা যেখান থেকে শুরু হয়েছে তার আগে তো একটা বায়ার্সের ক্যান্ডেল অবশ্যই থাকবে, এটা তো স্বাভাবিক, আপনারা জানেন। এখানে অবশ্যই একটু লক্ষ্য করুন, এখানে যেখানে আপনার বায়ারদের ক্যান্ডেল ক্লোজড হয়েছে এবং সেলারদের ক্যান্ডেল ওপেন হয়েছে, সেই জায়গাটাও কিন্তু একটা এরিয়া হিসেবে এখন গণ্য হবে। আপনি সেখানে কিন্তু একটা এসএনএল লেভেল বসাতে পারবেন, মিন্স হরিজন্টাল লাইন। মার্কেট যখনই আবার সেই লেভেলে গিয়ে অথবা সেই লেভেলে যদি ক্লোজিং দেয় তাহলে আপনি অবশ্যই একটা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। আপনাকে অবশ্যই লাইন ড্র করার সময় আপনাকে দুইটা লাইন ড্র করতে হবে। প্রথমটা বসাবেন এর বডিতে এবং দ্বিতীয়টা বসাবেন এর উইকে। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনার কোন উইকে বসাবো, মিন্স কোন ক্যান্ডেলের উইকে বসাবো। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যখন বায়াররা স্টপ হয়েছে, মিন্স সেলাররা যখন মোমেন্টাম কিন্তু স্টার্ট করছে, মিন্স আপনার যেখানে গ্রিন ক্যান্ডেল শেষ হয়েছে সেই ক্যান্ডেলটার উইক, দেন পরে যে আপনার রেড ক্যান্ডেল আসলে আপনি সেটার উইক নিতে পারেন। দেন রেড ক্যান্ডেল পর যে পরে রেড ক্যান্ডেল আসছে আপনি সেটার উইক নিতে পারেন। আপনি এক্ষেত্রে টোটাল 4টা ক্যান্ডেলের উইক নিতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে আরেকটা ক্যান্ডেল কই? আমি কি রেড ক্যান্ডেলের 3 নাম্বারটাও নিব? এই ভুলটা আবার করে যান। এখানে আপনার যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, গ্রিন ক্যান্ডেলের আগেও তো কোনো একটা ক্যান্ডেল থাকবেই, ওটা রেড হোক অথবা গ্রিন হোক, ওইটার উইক নিতে পারেন। ধরুন ওইটার উইক মিন্স গ্রিন ক্যান্ডেলের আগে যে ক্যান্ডেলটা এসেছে, ধরুন গ্রিন ক্যান্ডেলের আগে একটি গ্রিন ক্যান্ডেল আসলো, আমি অবশ্যই আপনাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি জাস্ট বোঝানোর পারপাসে। ওইটার উইক কিন্তু ওইটা সব থেকে বড় উইক। আপাতত আপনি ওই উইকটাকে কনসিডার করিয়েন না, আপনি যে মিডিয়াম যে উইকটা রয়েছে, মিন্স বাকি 4 ক্যান্ডেলের মধ্যে আমি যে মিডিয়াম উইকটাতে মিন্স লেভেলটা বসালাম, সেই এরকম একটা উইক নিবেন। উইক নিয়ে আপনাকে কিন্তু সবসময় দুইটা লাইন নিতে হবে, একটা বডিতে একটা উইক, আমি কিন্তু আগেই বললাম। তারপর আপনি আবার সেম ভাবে মিন্স একটু হরিজন্টাল লাইন নিয়ে যে সব থেকে লম্বা উইক যে রয়েছে ওই 4 ক্যান্ডেলের মধ্যে সেই উইকে বসাবেন। এখানে উইকের ভিতরে যে এরিয়াটুকু আছে, মিন্স এখানে ক্যান্ডেলের বডি থেকে শুরু করে প্রথমে যে আপনি লাইনটা বসালেন, এখানে আপনার 4 ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক সব থেকে বড়, এখানে আমি এটা এঁকেছি মানে এই না যে আপনার এই ক্যান্ডেলের উইক বড় হতে হবে। আমি যে 4টা ক্যান্ডেল আপনাকে বলেছি সেই 4টা ক্যান্ডেলের যে কোনো একটা উইক যদি বড় হয় তাহলে সেটুক পর্যন্ত আপনাকে নিতে হবে। যদি দেখেন উইক নাই তাহলে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করবেন। সো 4 ক্যান্ডেলের মধ্যে যদি একটা তো আপনি উইক দেখতে না পান তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। আপনি বাজারে গিয়ে অন্য একটি লাইন খুঁজবেন, মিন্স অন্য একটি মোমেন্টামে আপনি লাইনটা বসাবেন আর কি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে মিন্স যে লাইনটা আমি বডিতে নিয়েছি, দেন সেকেন্ডে যে লাইনটা মিন্স একদম আপার উইকে নিয়েছি। এখন সেই এরিয়াটুকু একটা জোন হয়ে গেল, মিন্স এটা একটা এখন সেলারদের জোন। এখন ক্যান্ডেল যখনই আসে লেভেল এট দ্য লেভেলের ক্লোজিং দিবে, আপনি অবশ্যই রিভার্সালের জন্য যেতে পারবেন। ধরুন একটা গ্রিন ক্যান্ডেল এসে এই লেভেলের মিন্স আপনি যে জোনটা এঁকেছেন সেই জোনের এট দ্য লেভেল ক্লোজিং দিল, এবং সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু আপনার কোনো প্রকার গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় নাই, যে লেভেল বরাবর ক্লোজিং দিল এবং সেই লেভেল বরাবর ওপেনিং করলো, তাহলে আপনি অবশ্যই রিভার্সালের জন্য যেতে পারেন। এখন সেকেন্ড প্রশ্ন এই যে যদি এট দ্য লেভেল ক্লোজিং না দিয়ে আমি যে জোনটুকু আঁকলাম সেই জোন এরিয়ার মধ্যে যদি ক্লোজিং দেয় তাহলেও সেম, যদি জোন এরিয়ার মধ্যে ক্লোজিং দেয় আর দেখলেন যে পরের ক্যান্ডেলটা ওপেনিং কিন্তু সেম, তাহলে সেক্ষেত্রে আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন। আমি আবারও বলছি, এখানে দেখুন এট দ্য লেভেলে ক্লোজিং দিলে আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন, আর জোন এরিয়াতেও কিন্তু যদি ক্লোজিং দেয় তাহলেও আপনি রিভার্সালের জন্য ট্রেড নেবেন। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়, এক্ষেত্রে এই কথাটি নোট করে রাখবেন। এই কথাটি না আমি যতগুলো এখানে সবকিছু দেখাচ্ছে এগুলো সব কিন্তু আপনি নোট করে রাখবেন। ডাউন ট্রেন্ডের বেলায় যদি গ্যাপ আপ দেয় তাহলে আপনি তাও কিন্তু রিভার্সালের জন্য যেতে পারেন। যদি ডাউন ট্রেন্ডের বেলায় যদি ক্যান্ডেল মিন্স এট দ্য লেভেলে ক্লোজিং দিলে কিন্তু গ্যাপ ডাউন দিল, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করে ফেলবেন। এই ভিডিওটি কয়েকবার দেখলে বুঝে যাবেন। এখন গ্যাপ আপটা যেখানে কেন দিতে পারে, ধরুন এট দ্য লেভেলে ক্যান্ডেল ক্লোজিং দিল এবং উপরের লেভেল থেকে ওপেনিং হলো, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি রিভার্সালের জন্য যেতে পারেন, মিন্স গ্যাপ আপ দিয়ে ওপেনিং হলো। তো একটা জিনিসই মাথায় রাখবেন, আপনি যখন মোমেন্টামের উপর ট্রেড নেবেন, মিন্স এটা সম্পূর্ণ একটা মোমেন্টামের উপরে ট্রেড, আপনি যখন এর জোন এরিয়াটুকু আঁকবেন, সেই জোন এরিয়াটুকু এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, মিন্স অ্যাট দ্য লেভেল হতে হবে অথবা লেভেলের ভিতরে হতে হবে, তাহলে পরের ক্যান্ডেল যদি একটু গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে রিভার্সালের জন্য যেতে পারবেন। বাট আপনাকে মাথায় রাখতে হবে যাতে মানে ডাউন ট্রেন্ডের বেলায় যাতে গ্যাপ ডাউন না দেয় ক্যান্ডেল। যদি দেখেন লেভেলে এসে ক্লোজিং দিল অথবা লেভেলের মাঝ বরাবর অথবা উপরের লেভেলে ক্লোজিং দিল, যেমন তেমনি আপনার লেভেলটাতে ক্লোজিং দিলে হয়েছে, দেখলেন যে পরের ক্যান্ডেল আপনার গ্যাপ ডাউন দিল, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করে ফেলবেন। এগুলি স্ক্রিনে আবারও আঁকছি, অবশ্যই ভালো করে দেখুন। যদি ক্যান্ডেল জোন এরিয়াতে এসে ক্লোজিং দেয়, তারপরে আপনি রিভার্সালের জন্য যেতে পারবেন। যদি ক্যান্ডেল জোন এরিয়ার ভিতরে ক্লোজিং দিয়ে কিন্তু গ্যাপ আপ দিয়ে ওপেনিং দিয়েছে, তারপরেও কিন্তু আপনি রিভার্সালের জন্য যেতে পারবেন। কারণ আপনার ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দেখ না কেন, যদি দেখেন একটা লেভেল ক্লোজিং দিলে অথবা লেভেলের মধ্যেই দিলে, না হলে আপনার উপরের লেভেলগুলোতে দিল, কেনই দেখ না কেন আপনি যেখানে যে লেভেলটা এঁকেছেন সেটা উইক হোক অথবা বডিতে হোক, সেই লেভেল যদি একটা লেভেলে ক্লোজিং দেয় অথবা লেভেলের ভিতরে অথবা উপরের লেভেলে বলুন, যেমন তেমনি আপনার লেভেলটা ভিতর থাকলে হয়েছে, এখন লেভেলের যে কোনো প্রান্তে থাকতে পারে, আপনি তখন রিভার্সালের জন্য ট্রেড নেবেন। তবে ডাউন ট্রেন্ডের খেলায় গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করবেন। ধরুন আপনি একটা স্ট্রং এসএনআর লেভেল আঁকলেন, সেই এসএনআর লেভেলের মিন্স জোন এরিয়া ভিতরে আপনার লেভেল ক্যান্ডেল ক্লোজিং দিল, দেন আরেকটি ক্যান্ডেল আপনার কি গ্যাপ ডাউন দিল, তবে এটা ডাউন ট্রেন্ডের বেলা আমি বলেছি গ্যাপ ডাউন দিলে সেক্ষেত্রে অ্যাভয়েড করে ফেলবেন, তখন কিন্তু 50-50 চান্স থাকে। তবে আমি আপনাকে স্ট্রং এসএনআর লেভেল ফান্ডাটাও মিন্স ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনার জন্য স্ট্রং এসএনআর লেভেল কিন্তু কোনো ব্যাপারই না। করতে পারেন যে আমি তো বলেছিলাম যে আপনার এসএনআর লেভেলে ট্রেড করতে হলে 3টা কনফার্মেশন দেখতে হবে, প্রথমটা মিন্স এর ট্রেন্ড দেখতে হবে, এটা অবশ্যই বুঝলেন। আর স্ট্রং এসএনআর লেভেল নিয়ে তো কোনো কথাই বলেন নাই। স্ট্রং এসএনআর লেভেল হচ্ছে আপনার যে মোমেন্টামটা আসলো সেটা, মিন্স যখনই দেখবেন বাজারে একসাথে যদি কয়েকটা ক্যান্ডেল আসে, মিন্স এটা রেড বলুন গ্রিন বলুন, তবে একসাথে আসতে হবে, তখনই বুঝে নেবেন সেটা একটা মোমেন্টাম এবং সেই এরিয়াটুকু একটা স্ট্রং এসএনআর লেভেল, মিন্স তখন এটাকে আপনি স্ট্রং লেভেল হিসেবে আখ্যায়িত করতে পারবেন আর কি। এখন আপ ট্রেন্ডের বেলা কিরকম, এখন আপ ট্রেন্ডের বেলা এটা সম্পূর্ণ উল্টা। এখন আপ ট্রেন্ডের বেলা অবশ্যই আমাকে আর এক্সপ্লেন করতে হবে না, আমি যে আপনাকে ডাউন ট্রেন্ডের বেলায় দেখালাম এটা সম্পূর্ণ উল্টা। জাস্ট আপনাকে আপ ট্রেন্ডের বেলায় গ্যাপ আপ এটা অ্যাভয়েড করতে হবে, ডাউন ট্রেন্ডের বেলায় গ্যাপ ডাউন আর আপ ট্রেন্ডের বেলায় গ্যাপ আপ, এগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন। এখন আরো একটু বেশি ইম্পর্টেন্ট টপিক বলা যাক। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনার সেই লেভেলে এসে যদি ক্লোজিং না দেয়, হালকা গ্যাপ রাখে, সেক্ষেত্রে তো অ্যাভয়েড করবো। ধরুন আপনি লেভেল আঁকলেন, আমরা যে ক্যান্ডেলটা রয়েছে লাস্ট ক্যান্ডেল মিন্স লেভেলে যাওয়ার আগে আর কি, সেই ক্যান্ডেলটা কিন্তু লেভেলকে টাচ করছে বা ক্লোজিং দিচ্ছে লেভেলের নিচে, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন বলতে আপনি আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করুন, দেখুন ওটা কি লেভেলের ভিতরে ক্লোজিং দিচ্ছে নাকি সেটাও দেখেন। যদি দেখেন যে ওই ক্যান্ডেলটা লেভেলের ভিতরে ক্লোজিং দিল, তাহলে আপনি অবশ্যই আবার রিভার্সালের জন্য যেতে পারেন। যদি দেখেন যে ক্যান্ডেল সেই লেভেলটিতে যাওয়ার জন্য এখনো কিছু মিস গ্যাপ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। এখন আরো বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। এখন প্রশ্ন থাকতে পারে যদি আপনার ক্যান্ডেলে আপনার যে জোন এরিয়াটুকু রয়েছে আমার মিন্স আমি যে মোমেন্টামের উপর যে লেভেলটা আঁকলাম, সেই লেভেলটা সম্পূর্ণ যদি ব্রেক করে ফেলে, ধরুন সম্পূর্ণ ব্রেকআউট দেয় নাই, হালকা ব্রেকআউট দিচ্ছে, সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ড্র করলাম, এখন ভিডিওটা পজ করে বলুন যে পরবর্তী ক্যান্ডেলটা কি আসবে। মিন্স আমি আপনাকে যে নলেজটা দিলাম সেই নলেজ অনুযায়ী অনেকে বলবে যে এটা আপনার ব্রেকআউট দিয়েছে, মিন্স আমি যে এরিয়াটুকু আঁকলাম সেই এরিয়াটুকু ব্রেকআউট দিয়েছে, এখন তো আমি এটাকে অ্যাভয়েড করে ফেলবো। আর অনেকে বলবে যে রিভার্সেল, এটা সত্যি এখনো রিভার্সেল করবে, কারণ আমি যে এরিয়াটুকু নিয়েছি মিন্স যে উইকেট জোনটুকু নিয়েছি, সেই জোনটুকু কিন্তু সে এখনো ব্রেক করে নাই। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সেই জোনটা এখনো কিন্তু উপরে রয়েছে। ওই 4টা ক্যান্ডেলের মধ্যে যে সব থেকে বড় উইকটা থাকবে, মিন্স যে ক্যান্ডেলের সব থেকে বড় উইক থাকবে, সেইটুকু পর্যন্ত আপনাকে জোন এরিয়া নিতে হবে। যদি সে জোন এরিয়ার ভিতরে ক্লোজিং দেয়, তাহলে আপনি রিভার্সালের জন্য যেতে পারেন। এখন ধরুন একটা গ্রিন ক্যান্ডেল এসে মিন্স এই যে জোনটা রয়েছে, আমি এখানে যে জোনটা আঁকলাম সেই জোনটা হালকা ব্রেকআউট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। এটা হালকা হোক বড় হোক সেটা আপনি অ্যাভয়েড করে ফেলবেন। এখন দ্বিতীয় প্রশ্ন এটা থাকতে পারে আপনাদের অনেকের মনে, যে ক্যান্ডেলটা ব্রেক করলো বা ক্লোজিংটা দিল যে আপনার সেই জোন এরিয়ার টুকুর ভিতরে, সেক্ষেত্রে কি আমরা ট্রেড করতে পারি নাকি এটাকে অ্যাভয়েড করব। ধরুন আপনার একটা ক্যান্ডেল কিন্তু সেখানে ক্লোজ হওয়ার পর্যায়ে, মিন্স যে গ্রিন ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলটা যদি আপনার যে মিন্স জোন এরিয়াটুকু ড্র করেছেন সেই জোন এরিয়াটুকুর ভিতরে যদি ক্লোজিং দিত, তাহলে আপনি অবশ্যই রিভার্সালের জন্য যেতে পারতেন। তবে জোন এরিয়ার বাইরে যদি ক্যান্ডেল নিউ হাই অথবা নিউ লো মেক করে ফেলে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিউ হাই আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিউ লো, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি নিউ হাই আর নিউ লো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এক কথা হচ্ছে গিয়ে আপনার উইক বলুন বডি বলুন দুটোটাই কিন্তু এট দ্য লেভেল অথবা জোন এরিয়ার ভিতরে ক্লোজিং দিতে হবে। এগুলো অবশ্যই বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, কারণ এগুলো এখন একটু অ্যাডভান্স লেভেলের বলতে পারেন। তাই এই ভিডিওটি বারবার দেখতে থাকুন, আস্তে আস্তে আপনারা কিন্তু চর্চা হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওটা কিন্তু আমার খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেটা 5 সেকেন্ড কনফার্মেশনের সাথে আপনি কিভাবে ট্রেড নেবেন। যদি মিস দিতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।